বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা এই মজলিসে আদাবুল মুআশারা, সমাজ জীবন এবং পরিবার জীবনের নীতিমালা, সহাবস্থানের নীতিমালা, এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। এ সম্পর্কিত আমাদের আলোচনা হচ্ছিল পরিবার জীবন, যে পরিবার জীবনে আমরা কিভাবে চলব, ইসলামের নির্দেশনা, নবীজির সুন্নত কি, কিভাবে চললে পরিবার জিন্দিগি পবিত্র হবে, শান্তিময় হবে, এই বিষয়টা ছিল আমাদের আলোচনা। এ সম্পর্কে অনেকগুলো আলোচনা গত কয়েক মজলিসে হয়েছে। আজকে আমরা এসব আলোচনা করব স্বামী স্ত্রীর আপসের হক, পরস্পরের উপর হক কি। প্রথম আলোচনা করব স্বামীর উপর স্ত্রীর কি কি হক। স্বামীর উপর স্ত্রীর হক কি কি। দুজনের হক আছে। স্ত্রীর উপর স্বামীর হক আছে, স্বামীর উপরও স্ত্রীর হক আছে। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। যে স্বামীর জন্য যেমন স্ত্রীর উপর হক আছে, স্ত্রীর জন্য স্বামীর উপর হক আছে। তো এই হকের কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমে আনছেন স্ত্রীর হকের কথা। ওয়ালাহুন্না, স্ত্রীর হক আছে। ওয়ালাহুন্না, প্রথম কথাটা হলো কি, ওয়ালাহুন্না, স্ত্রীর হক আছে স্বামীর উপর। মানে স্ত্রীর হকটাকে আগে বলছেন, স্বামীর হকটাকে পরে বলছেন। হক দুজনেরই আছে, যে স্ত্রীরটা আগে, ওয়ালাহুন্না এটা আগে। এই জন্য আগে স্ত্রী দুর্বল, স্ত্রী দুর্বল। নারী হিসেবে, নারী সৃষ্টি জন্মগতভাবে আল্লাহ তাআলা তার গঠন পুরুষের চেয়ে কি দুর্বল। এ কারণে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো দুর্বলের অগ্রাধিকার। ইসলাম কি শিখায়? দুর্বলের অগ্রাধিকার, সমান অধিকার না, অগ্রাধিকার। দুর্বল আমার কাছে যে অধিকার পাবে সবলের কাছে, দুর্বল সবলের কাছে যে অধিকার পাবে, সবলকে আল্লাহ বলেছেন তোমার অধিকার পরে নাও, দুর্বলেরটা আগে আদায় করো, দুর্বলেরটা আগে আদায় করো। ইসলাম স্বামী স্ত্রী উভয়ের হক দিয়েছে, কিন্তু স্ত্রীর অগ্রাধিকার, সমান অধিকার না, সেটা না, অগ্রাধিকার। স্বামীকে এই শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা এই আয়াতে, যে তুমি তোমার হক উসুল করার আগে, তোমার হক, তোমার পাওয়া চাওয়া, এটা উসুল করার আগে স্ত্রীরটা আগে পরিশোধ করো, তাকে অগ্রাধিকার দাও। এই জন্য আমরা আলোচনায়ও আগে স্ত্রীর অধিকার সম্পর্কে বলব, যে স্বামীর উপর স্ত্রীর অধিকার কি কি। এক নম্বর কথা, এগুলো খেয়াল রাখবো, ধারাবাহিক কথা বলবো। স্ত্রীর প্রথম অধিকার, হক, পাওনা, স্বামীর উপর স্ত্রীর মোহর আদায় করা। মোহর, দেনমোহর, ধার্যকৃত দেনমোহর আদায় করা, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব। এটা এমন না কথার কথা, এটা আনুষ্ঠানিকতা।
বিয়ের সময় একটু আনুষ্ঠানিকতা লাগে, কত টাকা দেন মোহর, এটা দেয়া লাগে নাকি? বিষয়টা এরকম না। এটা দেওয়া ফরজ এবং সম্পূর্ণ ফরজ, দিতে হবে। এই জন্য সামর্থ্য সঙ্গতির বাহিরে, সামর্থ্য সঙ্গতির বাহিরে শুধু নাম ফুটানো, এই নাম ফুটানোর জন্য বিরাট অঙ্কের মোহর ধার্য করা, এটা নিষেধ। তুমি তোমার সামর্থ্য সঙ্গতি সে হিসাবে মোহর ধার্য করবা, এটা ইসলামের শিক্ষা। কারণ এই মোহরটা পরিশোধ করতে হবে, তোমার সঙ্গতি অনুযায়ী তুমি মোহর ধার্য করো। নাম ফুটানোর জন্য, বড়লোকি দেখানোর জন্য বেশি করে দিলাম বলে এটা কি দেওয়া লাগে নাকি, এটা লেখা লাগে, এই কথাটা সম্পূর্ণ ভুল। যা বলছ পুরোটা দিতে হবে, 1 পয়সা সহ, দেওয়া ফরজ। এই জন্য মোহর ধার্য করতেই সঙ্গতি স্বামী তার সঙ্গতি হিসাবে বলবে, এবং ধার্য হওয়ার পর এটা স্ত্রীর পাওনা হক স্ত্রীকে বুঝাই দিতে হবে। বাসর ঘর অতিক্রম হওয়ার সাথে সাথে স্ত্রীর মোহর দেওয়া কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। বাসর ঘরের সাক্ষাৎ, বাস এই সাক্ষাতের পরেই নির্জন সাক্ষাৎ, এই নির্জনের সাক্ষাতের সাথে সাথে স্ত্রীর মোহর দেওয়া কি হয়ে গেছে? ফুল মোহর দেওয়া ফরজ হয়ে গেছে। এটা ফরজ, শরীয়তের মাসলা, এটা ফরজ। অনেকে এক সময় আমরা আছে নগদ দিতে হয় কিছু, ঠিক আছে নগদ দেন, পারলে সবটা দিয়ে দেন একসাথে। আর কিছু নগদ দিলেন, বাকি যে পরে যেটা বাকি, এই বাকিটা আপনি টালবাহানা করবেন না। খুশি মনে, স্বেচ্ছায় খুশি মনে আনন্দ চিত্তে স্ত্রীর পাওনা তাকে দিয়ে দেন। এটাকে আপনি বোঝা মনে করবেন, আরে আমি খাওয়াই পড়াই আবার মোহর দেব, এটাকে বোঝা মনে করা, এটা গুনাহ। কোরআন কারীম আল্লাহ বলছেন ওয়াতু সাদাকাতিহিন্না নেহলা, স্ত্রীর মোহর খুশি মনে দিয়ে দাও। কি মনে? খুশি মনে। এটাকে বোঝা মনে করা না, খুশি মনে, তার পাওনা সে আমার কাছে পাবে, আল্লাহর হুকুম, এটাকে হাতে বুঝিয়ে দিয়ে দেব। তো যথাসম্ভব তাড়াতাড়ি, টাল বাহানা না করে, সময় কাল দীর্ঘায়িত না করে দিয়ে দাও। অনেকে আছে বুড়ো হয়ে গেছে, স্বামী স্ত্রী উভয়ই বৃদ্ধ হয়ে গেছে, এখনও মোহর যে কত তাও জানে না, বলতে পারবে না, মোহর পরিশোধ করতে হবে এর খবর নেই। যদি মোহর পরিশোধ না করে মারা যায় স্বামী, তো মৃত্যুর পরে তার দাফন কাফনের পর প্রথম তার তেজ সম্পত্তি বন্টনের আগে তার ঋণ শোধ করতে হয়। এই ঋণের মধ্যে প্রথম ঋণ হলো স্ত্রীর মোহর, আগে মোহর দিতে হবে। মোহর দেওয়ার পরে স্বামীর তেজ সম্পত্তি ভাগ হবে, এরা হবে না, তার মোহর আগে পেয়ে যাবে। সে মোহর তো ভিন্নভাবে হবে, আবার সেই স্ত্রী হিসাবে ভিন্ন তার হিস্সা আছে, সেটা ভিন্ন পাবে। সে স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে যে মিরাজ পাবে সেটা ভিন্ন, মোহর ভিন্ন। সেটাও পাবে কখন? মোহর দেওয়ার পর। আগে মোহর শোধ করো, স্বামীর তেজ সম্পত্তি থেকে মোহর দিতে হবে, তার ঋণ পাওনা। এরপরে যা থাকবে, না থাকলে কেউ কিছু পাবে না। 10 লাখ টাকা মোহর ধরছে, ওই 10 টাকা তাকে দিয়ে দিতে হবে, কেউ কিছু পাবে না। যদি থাকে, যা থাকবে সেটা পরবর্তী ওরা যেভাবেই হিস্সা হিসেবে ভাগ করে নেবে। মোহরটা এরকম ফরজ। এবং মোহরটা আমাদের দেশে আছে নিয়ম, অনেকে আপনার হুমকি দুমকি দেয়, কত বড় কাপুরুষ, এটা কাপুরুষ না হলে করে, হুমকি দেয়, ধুমকি দেয়, ভয় দেখায়, লজ্জা দেয়। এই লজ্জা দিয়া কি করা? মাফ করানো বিবির কাছ থেকে, ধমক দিয়ে মাফ করানো, হুমকি দুমকি দিয়ে মাফ করানো, লজ্জা দিয়ে মাফ করানো। এই মাপের দ্বারা মাপ হবে না।
কি হবে না, ধমক দিয়া, হুমকি দিয়া, চাপ দিয়া, সামাজিক চাপ থাকে। মেয়ে মনে করে এইটা যে ঘরে থাকতে হলে আমার মাফ করে দিতে হবে, নাহলে আমার অশান্তি হবে। শ্বশুর শাশুড়ি চাপ দেয়, স্বামী চাপ দেয়, বিভিন্নভাবে চাপ দেয়। তো মেয়ে অসহায় হয়ে যায়, সে থাকবে কীভাবে এখানে এই ঘরে? তো ঘরে থাকতে হলে সে মোহরটা মাফ করে দেয়। এই যে মাফ করে দিল, এটা মাফ হবে না। মাফ হয় কোনটা? স্বেচ্ছায়, সজ্ঞানে, আনন্দ চিতে যেটা মাফ করে, এটা মাফ। এত চাপ প্রয়োগ করে কী করা হয়েছে? মাফ করা হয়েছে। দুর্বল মুহূর্তে মাফ করে দিল। দুর্বল মুহূর্ত, সে তো তখন স্বাভাবিক অবস্থায় নেই, তখন তারা বললো আমার মাফ করে দাও, তো সে বলবে হাজিয়া মাফ করে দিচ্ছি, এই মাফে কোনো মাফ হবে না। মোহর যদি স্বেচ্ছায় মাফ করে দেয়, বর্তমান আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের দেশের, বাংলাদেশের, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া একই পরিস্থিতি। এই সমস্ত অঞ্চলের যে সামাজিক অবস্থা পারিবারিক, এই প্রেক্ষিতে মোহর মাফ করার স্রোত একটা। স্ত্রীর মোহর মাফ করে দিছে, কেমন বুঝবো? বুঝার তরিকা হলো, তার যে মোহর আমার কাছে পাও না, আপনার কাছে পাও না, এই মোহরটা নগদ তার হাতে দিয়ে দিবে, তোমার টাকা, তুমি মালিক। মোহরের মালিক সে, আপনি না। সে যেভাবে খরচ করবে তাকে দিয়ে দিবে। দেওয়ার পরে সে যদি খুশি মনে বলে আলহামদুলিল্লাহ আমি পাইছি, আপনি আমাকে দিয়েছেন, তা আমার তো আর আপনার সেটা কেউ নেই, আমার আর কি, আপনি খরচ করেন, আমার জন্য খরচ করেন, সবার জন্য খরচ করেন, খুশি মনে সে আপনাকে বাদ দিয়ে দিল। এই হলো মোহর মাপ হলো। কথা বুঝতে পারছেন? এটা বলছি আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেই হিসাবে বলছি মাপ করার তরিকা এড়িয়েছে আপনি। এই এক নম্বর স্ত্রীর হক, বলছিলাম স্ত্রীর হক, স্বামীর উপরে স্ত্রীর হক। এই প্রথম নম্বর হক হলো কি দেওয়া? স্ত্রীর মোহর, দেনমোহর, ধার্যকৃত মোহর তাকে দিয়ে দেওয়া। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, যারা দিই নেই এখনই দিয়ে দিই। বিবির হক বিবিকে, সামর্থ্য আছে দিয়ে, কবে কখন কী হয় দিয়ে দেন, সে তার খুশি মতো খরচ করবে। এবার আবার হস্তক্ষেপ করবেন না, দেওয়ার পরে আবার তার কাছে চাই যা নিয়ে দেবেন, এটা করবেন না। সে তারটা সে মালিক, তার ব্যাংকে থাকবে, তার ব্যালেন্স থাকবে। এটা আল্লাহ পাক তার জন্য সম্মানে তাকে দিয়েছে। দেখেন কতটুকু সম্মান করছে ইসলাম। স্বামী স্ত্রী তো উভয়ের প্রয়োজন, উভয়ের প্রয়োজন না? দাম্পত্য জীবন তো সবাই, দুজনের প্রয়োজন, কিন্তু মোহরটা সম্পূর্ণ কার উপর চাপাই দিছে? স্বামীর উপর। স্ত্রীর কোনো খরচ নেই। স্ত্রীরও তো বিবাহের প্রয়োজন, স্বামীর যেমন প্রয়োজন, স্ত্রীরও তো বিবাহের প্রয়োজন, কিন্তু সেখানে ইসলাম কি করে নেই? স্ত্রীকে বলে না তুমি কিছু দাও, অর্ধেক তুমি দাও, অর্ধেক সে দেখ, দরকার তো দুজনের, তা বলে নেই, বলে সম্পূর্ণ স্বামী দেবে। এই হলো এক নম্বর স্ত্রীর হক। স্ত্রীর দ্বিতীয় হক হলো, এগুলো আমরা জানি, তারপর জানি কিন্তু মানি না, বা অনেক সময় জানাটা স্পষ্ট না, অস্পষ্ট, এই জন্য বলতেছি, খুব জরুরি এগুলো জানতে হবে। 2 নম্বর হলো স্ত্রীর খোরপোশ, ভরণ পোষণ দেওয়া। স্ত্রীর কি দেওয়া? ভরণ পোষণ। এটা স্ত্রীকে দেওয়া স্বামীর উপর ফরজ। কীভাবে দেবো, কতটুকু দেবো ভরণ পোষণ? কতটুকু দিবেন? ফরজ কতটুকু, ওয়াজিব কতটুকু? স্বামী যদি স্বামীর সামর্থ্য অনুযায়ী দিবে। স্ত্রীরা, স্ত্রী কোন পরিবার থেকে আপনি আনছেন সেটা না, আপনি কেমন। স্বামী তার সামর্থ্য সঙ্গতি অনুসারে স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া স্বামীর উপর কি ওয়াজিব। স্বামী যদি উচ্চবিত্ত হয় তো সে তার সঙ্গতি হিসাবে দিবে। একটা উচ্চবিত্ত মানুষ কতটুক দিতে পারে, তার কতটুক সে ভরণ পোষণ, তার সে খাওয়া দাওয়ার কেমন, সেই হিসাবে দিবে। স্বামী যদি মধ্যবিত্ত হয়, মধ্যবিত্ত হিসাবে দিবে। স্বামী যদি নিম্নবিত্ত হয়, নিম্নবিত্ত হিসাবে তার ভরণ পোষণ দিবে। কথা বুঝতে পারছেন? এটা স্বামীর উপরে ওয়াজিব, স্ত্রীর এই ভরণ পোষণ তার স্বামীর নিজের সঙ্গতি সামর্থ্য অনুসারে তাকে দেওয়া, এবং এটাও খুশি মনে দেওয়া চাই। এখানে কার্পণ্য করা, স্ত্রীর জন্য খরচ করা, পরিবারের জন্য খরচ করার ক্ষেত্রে বখিলি করা, কার্পণ্য করা, এটা ইসলাম সমর্থন করে না। একটা তো তার যেটা ওয়াজিব হোক, এটা দেবেন আপনি,
যতটুক আপনি আপনার সামর্থ্য হিসেবে ওয়াজিব, যেটা উচ্চবিত্ত মধ্যবিত্ত যা বললাম নিম্নবিত্ত সব ওয়াজিব, এটাও দিবেন। এই ওয়াজিবের উপরও আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তার জন্য বেশি খরচ করবেন। এটা ইসলাম চায়, কার্পণ্য করবেন না, বখিলি করা। হাদিস শরীফে নবীজি বলছেন, সহিহ বুখারীতে হাদিস আছে, লম্বা হাদিসের একটা অংশ। নবীজি বলছেন ওয়াবদা বেমান তাউল। কি বলছেন? ওয়াবদা বেমান তাউল, অর্থাৎ স্ত্রীর ওয়াজিব হক আদায় করার পর, ভরণ পোষণ ওয়াজিব, এই ওয়াজিব হক আদায় করার পর তুমি যে অতিরিক্ত খরচ করো বন্ধুবান্ধবকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, এই খরচটা শুরু করো তোমার পরিবার থেকে। কার থেকে খরচ করতে বলছে? পরিবার থেকে খরচ শুরু করো। ওয়াবদা বিমান তাউল, তোমার পরিবার থেকে তুমি খরচ শুরু করো। আমরা অনেকে আছি বাইরে খুব খরচ করি, বন্ধুবান্ধব খাওয়াই, আপ্যায়ন, এটা সেটা, আড্ডা, সেখানে অনেক খরচ করি। যখন ঘরে যাই, বিবির কাছে যাই, এখানে আমি খুব কষাকষি করি। নবীজি ইসলাম এটা নিষেধ করছে না। তোমার অতিরিক্ত খরচ ওয়াজিব হক তো তাকে দিবেই, অতিরিক্ত যে খরচ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী করো, এই অতিরিক্ত খরচটাও প্রথম স্ত্রীকে দাও। ইবদা বিমান তাউল, স্ত্রী তোমার সন্তান পরিবার, এ তোমার সন্তান পরিবার থেকে খরচ শুরু করো, নবীজি বলছেন। কথাটা বুঝতে পারছেন? এটা না হওয়া চাই যে বাইরে আমি খুব বন্ধুবান্ধব নিয়ে খাওয়া দাওয়া করি, ফুর্তি ফার্তি করি, ঘরে গেলে ওদের সাথে কষাকষি করি, তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী দিই না। সামর্থ্য হয়তো সে ভিন্ন মাসলায় বললামই, এটা না হওয়া চাই। আরেকটা হাদিসে নবীজি বলছেন আফজালু দিনারুন ইউনফিকুহুর রাজুল আলা আহলি, উত্তম টাকা, উত্তম মুদ্রা যেটা স্বামী স্ত্রীর জন্য খরচ করে, এটা তার সর্বোত্তম খরচ। স্ত্রী পরিবার, তার ছেলে মেয়ে, সন্তান সন্ততির জন্য যে পয়সা খরচ করে, এই পয়সাকে নবী বলছেন উত্তম পয়সা। আমরা মনে করি বাইরে খরচ করলে সওয়াব বেশি, হুজুরের খাওয়ালে সওয়াব বেশি, আমার উস্তাদের খাওয়ালে, পিসা হুজুরের খাওয়ালে সওয়াব বেশি। আছে সওয়াব নাই তা না, আছে, কিন্তু তার চেয়ে বেশি এখানে। আপনি এখানে খরচ করেন, আগে এখানে করেন, ওদিকে করেন, এটা উত্তম। আরও আছে, এটা উত্তম, এখান থেকে শুরু করেন। এই জন্য এখানে আমরা পরিবারের জন্য খরচ করতে সামর্থ্য পরিমাণে কিনা করা চাই, কার্পণ্য বখিলি না করা। স্ত্রীর দ্বিতীয় হক হলো এটা, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং খুশি মনে দেওয়া, কষাকষি না করা, কার্পণ্য না করা, তার সঙ্গতি সামর্থ্য অনুসারে। এটাও স্ত্রীর পাওনা, স্ত্রীর কি হক, ইসলামের শিক্ষা। স্ত্রীকে কিছু হাত খরচ দেওয়া, এটাও তার পাওনা, এটা তার পাওনা, ইসলাম বলছে। এটা তো হলো আপনি ভরণ পোষণ দিলেন, খাবার দাবার, কাপড় চোপড় দিলেন, প্রসাদনী যা দেওয়ার দিলেন আপনার সামর্থ্য অনুযায়ী। একটা থাকে হাত খরচ, অনেক ছোটোখাটো খরচ থাকে যেটা স্বামীকে বলতে পারে না, থাকে প্রত্যেক মানুষেরই থাকে। অনেক কথা স্বামীর সামনে ব্যক্ত করতে পারে না, বলতে পারে না, কিন্তু প্রয়োজন, বেচানি কোথায় যাবে। এই জন্য প্রতি মাসে স্ত্রীকে কিছু হাত খরচ দেওয়া, এটাও স্বামীর উপরে দায়িত্ব দেবে, যাতে সে খুশি মনে চলতে পারে। সে যেন সংকীর্ণতা বোধ না করে আপনার ঘরে এসে। সে তো একটা ঘর ছেড়ে আসছে, তার পিতামাতাকে ছেড়ে আসছে, আরো ঘরের মেয়ে, কন্যা, বাপের কন্যা, আপনারও কন্যা হবে, কন্যা আছে, আমার কন্যা আছে, তো আরেক ঘরের সে আরেক বাপের মেয়ে। তো সে মেয়েটা আপনি সেখান থেকে নিয়ে আসছেন, আপনার ঘরে আসছে। একটা চারা, গাছের চারা যদি আপনি এখানে উঠছে, এখানে বড় হয়েছে, ওখান থেকে উঠে যদি আপনি আরেক জায়গায় আনেন, এটার পরিচর্যা বেশি করতে হবে না? যেটা মরে যাবে। আপনি একটা চারা এখানে উঠছে বা লাগাইছেন প্রথমে, তো চারাটা বড় হয়েছে, কারণ ওখান থেকে উঠেই আপনি এখানে লাগাবেন, এখানে ঝুঁকি বেশি। এখানে পরিচর্যা করা, পানি দেওয়া, সেবা করার বেশি কি হয়,
একটা মেয়েকে আপনি 8টা ঘর থেকে উঠে নিয়ে আসলে, এ তো আপনার না, আপনার ঘরে আসছে, এখন আপনার ঘরটাকে সেই জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে। কি বোধ করে? স্বাচ্ছন্দ্য বোধ করে, সংকীর্ণতা বোধ না করে। সেই জন্য দেখে আমার এই ঘরটা খুব প্রশস্ত, এই জন্য তার সাথে এই আচরণ করা চাই, এই ধরনের ব্যবহার তার সাথে করা চাই, সেই জন্য এটা বোধ করে। এটা ইসলামের শিক্ষা, নবীদের শিক্ষা, তালিম। আপনি পড়েন, নবীদের সিরাত পড়েন, দেখবেন পাবেন। তো এটাও স্ত্রীকে কিছু হাত খরচ দেওয়া, এতে বরকত হবে, এতে ব্যবসায়, আয় উন্নতি, রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করবেন, বরকত দান করবেন। তো প্রয়োজন মানে স্ত্রীর হাত খরচ দেওয়া, এটা আপনার স্বামীর কি দায়িত্ব। আরেকটা কথা এখানে বলি, ভরণ পোষণের মধ্যে রান্না বান্না করা, পাকশাক করা পরিবারের একটা বড় কাজ, এবং রান্নাবান্না একটা কষ্টসাধ্য কাজ। আমরা সবাই জানি, আমরা করি না, আমরা তো মোটেও করি না, আমাদের খেদমত সবাই করে, ছাত্ররাও করে, অনেকেরা করে, আর বুঝি না যে কষ্টটা কী। রান্নাবান্না কিন্তু অনেক কষ্টের কাজ, যারা করে ওরা বুঝে। এখন এই রান্নাবান্না করাটা কি স্ত্রীর উপর ওয়াজিব কিনা, এটা কি? এটা কি স্বামী তারে ভাই থেকে না খাওয়াবে, নাকি চাকর বাকর দিয়ে রান্না করে খাওয়াবে, না সে রান্না করবে? কার হক এটা, মানে দায়িত্বটা কার? শরীয়ত কি বলে, এটা আমাদের জেনে রাখা দরকার। তাতে ভারসাম্য আসবে পরিবারে, সুখ শান্তি আসবে। সেটা হলো স্ত্রীর জন্য পাকশাক করা, রান্নাবান্নার কাজ করা আইনত ওয়াজিব না, কি না? আইনত ওয়াজিব না। এমন ওয়াজিব না আপনি মামলা করতে পারেন তার বিরুদ্ধে, যে আমার রান্না করে না, মামলা করে দিলাম, আইন প্রয়োগ করবেন, আইনত ওয়াজিব না। হ্যাঁ, আখলাকি ফরিজা, মানে নৈতিক দায়িত্ব তার। কার? স্ত্রীর নৈতিক দায়িত্ব। সে তার স্বামী, তার সন্তান, স্বামী তার প্রিয়তম, সে তার মন মতো করে আবেগ নিয়ে সে স্বামীকে খাওয়ানোর জন্য, নিজে খাওয়ার জন্য, সন্তানের খাওয়ানোর জন্য সে পাক করবে, মনের মাধুরী মিশিয়ে পাক করবে। এটা তার আখলাকি নৈতিক দায়িত্ব। খুশি মনে সে পাক করবে, কষ্ট হলে পাক করবে। ইসলাম এটাকে তার নৈতিক দায়িত্ব রাখছে। কি দায়িত্ব? না আইনগত দায়িত্ব। কথা কি বুঝতে পারছেন? এটা আইনগত দায়িত্ব না যে আপনি তারা আল্লাহ সিবাই ফিরাবেন। আল্লাহ সিবা বুঝলেন? আমাদের নোয়াখালী ভাষায় বলে আল্লাহ সিবা, মানে ওই যে হাল চাষ করে না, যারা হাল চাষ করে ওরা গরুর করে কি একটা শরীর একটা রাখে, যখন হাল চড়ে না তো গরু ফিরে কি একটা, হ্যাঁ কি কয় এটা রে, আল্লাহ নেই, যাই হোক, এটা ছড়ি রাখে, ছড়ি তো চেন, ওই ছড়ি। এখন স্বামী তো হাল চাষ করতে গেছে, এখন তার খাবার দরকার হয়েছে, কখন নাস্তা করবে, ওই ছড়ি নিয়ে আসে, গরুর ছড়িটা নিয়ে একটু দৃশ্য করলে বলে কি দেয়, পিটানো শুরু করে। এটা হলো আল্লাহ সিবা কয় আমাদের দেশে, কথা বলছেন না? এখন এই আল্লাহ সিবাই ফিরানটা আসছে কেন? সে মনে করছে আমি কর্তা, ঘরের মালিক, আমি পুরুষ, আমার মানে না, সময় মতো করাস নাই, এই দুলো পিঠা না, তোমার রান্না করে খাওয়ানো তার দায়িত্ব, এটা তার আইনগত দায়িত্ব না। কেন পিঠে? এটা তার এহসান। কথা বুঝেন নেই? এই জন্য এটা তার আইনগত দায়িত্ব না, কিন্তু তার কি নৈতিক দায়িত্ব। খেয়াল রাখবেন, এটা কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব স্ত্রীর স্বামী, পরিবার, সন্তানদের জন্য রান্নাবান্না করা, খুশি মনে করবে, মনের মাধুরী মিশিয়ে করবে যে আমি স্বামীকে খাওয়াবো। এটা সম্প্রীতি, মোহাব্বত, ভালোবাসা। এটা তো ভালোবাসার জিনিস, এটা তো আইনের জিনিস না যে ডান্ডা দিয়ে ফিরিয়ে করাতে হবে। ব্যাপারটা তো এরকম না এখানে। এই জন্য এটা তার উপরে, এই জন্য দুজনের ভিতরে আসবে সমতা। এখন আপনি যদি মনে করেন তুই রানি করে খাওয়াবি আমারে, তখন আপনি লাঠি নেবেন, হে বলবো আমি খাওয়াবো না। ইসলাম এটা এ লাগবে ঝগড়া না, এটা না। দুদিক থেকে আসে। স্বামী মনে করবে সে আমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, বাট এহসান করতেছে। আর স্বামী মনে করবে, স্ত্রী মনে করবে আমার স্বামী আমার জন্য পরিশ্রম করতেছে, কত কাজ করতেছে, পেরেশান হচ্ছে, সে তো আমার সব কিছু করতেছে, আমি তার রান্না করে খাওয়াবো, এই সম্প্রীতি আসবে। এইটা আইনগত তো ওয়াজিব না, আইনত ওয়াজিব না, কিন্তু আখলাকি দায়িত্ব। অনেক সময় হয়, দেখেন ইসলাম কত সুন্দর বলছে, ফুকাহায়ে কেরাম কত সুন্দর বলছেন।
অনেক সময় হয় এরকম যে মেয়েটা এমন ঘরের মেয়ে আপনি আনছেন, ওদের ঘরে মেয়েদের রান্না করার রেওয়াজে নেই। বহু পরিবার আছে মেয়েরা চাকর বাকর আছে রান্না করে বসে বসে খায়, আছে না? আমাদের দেশে তো আছে, চাকর বাকরে রান্না বান্না করে, কিন্তু মেয়েদের কোনো রান্নার রেওয়াজই নেই। তার পরিবারে মেয়েদের রান্নার কি নেই, রেওয়াজ নেই। আপনি ওই পরিবারের মেয়ে আনছেন, আনলেন কেন? আপনার কুফু হয়েছে, আপনি আনছেন কি? আচ্ছা, আপনি যখন আনছেন এই পেরের মেয়ে, তো ওই মেয়েকে রান্না করার জন্য বাধ্য করা আপনার জন্য জায়েজ নেই, করতে পারবেন। এবং তার জন্য রান্না করে আপনার খাওয়ানো ওয়াজিব না। কী করতে হবে? আপনি ব্যবস্থা করবেন, চাকর বাকর রাখেন, চাকর খাওয়াবেন। কথা কি বুঝতে পারছেন? এটা শরীয়ত বলছে। মেয়ের স্ট্যান্ডার্ড আছে, সেই হিসাবে সে তো তার রেওয়াজই নাই তার পরিবারে রান্না করা, মেয়েদের রান্না করা। কাজে ওই পরিবারে যদি মেয়ে আনেন, তাহলে ওই পরিবারের মেয়ের জন্য ওয়াজিব না আপনাকে রান্না করে খাওয়ানো। হ্যাঁ, সে যদি আপনাকে এভাবে তৈরি করতে পারেন, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আখলাক দিয়ে আপনি তৈরি করতে পারেন, সে যদি খুশি মনে করে, আলহামদুলিল্লাহ, করেন, তৈরি করেন। কিন্তু কথাটা হলো আপনি তারা কি দিতে পারবেন না, বাধ্য করতে পারবেন, চাপ দিতে পারবেন না। তার উপরে আইনত কিনা ওয়াজিব না। এবং শুধু এটাও বলছে, স্বামী যদি সামর্থ্যবান হয়, সামর্থ্যবান, সে চাকর বাকর রাখতে পারে, টাকা পয়সা আছে, তো সেক্ষেত্রেও স্ত্রীর উপরে স্বামীকে রান্না করে খাওয়ানো আইনত ওয়াজিব না, আইনত কিনা ওয়াজিব। হ্যাঁ, ব্যাপারটা এরকম মনে করেন যে স্বামী গরিব, যে কোনো কারণে হয়ে গেছে বা নেই, তার সামর্থ্য নেই, এখন কি করবে? তার তো চাকর রাখে রান্না করার ব্যবস্থা নেই, এখন কি করবে? এখন স্ত্রীর আইনগত দায়িত্ব হয়ে যায়, আইনগত কি হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় স্বামীর জন্য এবং পরিবারের ছেলে মেয়েদের জন্য রান্না করাটা দায়িত্ব হয়ে যায়। কথাটার উদ্দেশ্য হলো এইটা, আমরা পুরুষেরা এটা মনে করি যে স্ত্রী যে কষ্ট করে রান্না করতেছে এই আগুনের মধ্যে পুরা, আপনি কি মনে করেন? আমরা তো বুঝি না এটা। আগে আমি নিজেও বুঝতাম না যে এত কষ্ট, থাকতাম বাইরে বাইরে, কষ্ট করে রান্না করছে এত কষ্ট, কিন্তু এখন বুঝি যে আসলে রান্না করতে কত কষ্ট হয়। মেয়ে কাটাকুটা করা, এটা কিছুটা করা, সারাদিন চলে যায় না? সারাদিন চলে যাচ্ছে। আর মেহমান যদি আসে থাকে, যে পরিমাণে মেহমান বেশি আসে, সেখানে তো আরও কত কষ্ট। তো কত কষ্ট করে একটা মেয়ে রান্নাবান্না করে, এটাকে আপনি স্ত্রীর আপনার প্রতি এহসান মনে করবেন। কি মনে করবেন? এহসানের স্বীকৃতি দেওয়া চাই, তার প্রশংসা করা চাই, তার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ থাকা চাই, তাহলে মহব্বত বাড়বে। আপনি যদি বলেন আমার পাওনা সে দিচ্ছে, সে আমার দাসী, সে আমার ঘরের চাকরানি, সে আমার কাজের মেয়ের মতো আচরণ করেন, তাইলে হবে না, দাম্পত্য জীবন টিকবে না, সুখ আসবে না। এটা একটা এহসান মনে করতে হবে। আপনার নাম শুনছেন, পাকিস্তানের ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই, হযরত কিশোর হুজুরের সহ ওনাদের পীর, থানের হোটেলের খলিফা ছিলেন। তো উনিকে একজনে একদিন এক বাড়িতে নাকি দাওয়াত করছে, তো উনি ছিলেন, সাথে আরও ওনার যারা বড় যায় তাদের সাথে তো মেহমান থাকে, আরও সবাই ছিলেন। খাওয়া দাওয়া শেষ করার পরে তো উনি ঘরের যে গৃহকর্ত্রী, ওকে খুব প্রশংসা করতেছে পর্দার আড়াল থেকে, মাশাআল্লাহ খাওয়া খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, রান্না তো খুব ভালো করছো, আল্লাহ তোমাকে বরকত দান করুন, পরিবারে বরকত দান করুন, অনেক কষ্ট করছো, সব কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, তার প্রশংসা করতেছে। ওনার এই সব কথা শুনে ওই পর্দার আড়াল থেকে মেয়ে হু হু করে কান্না শুরু করছে। মহিলাটা কি মানে অঝোর ধারে কান্না শুরু করছে। কি ব্যাপার? উনি তো তার প্রশংসা করলেন, পাকের প্রশংসা করলেন, তারে করলেন, কষ্ট করছে শেয়ার করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কান্না শুরু করছে, কান্নাই থামে না। পরে জিজ্ঞাসা করছে কি বিষয়টা কি বলেন? তো সে বলতেছে, হুজুর আমি এই ঘর করি, সংসার করি আমার স্বামীর সাথে আজকে 30 বছর। আমার স্বামী, আমি তো সবসময় স্বাভাবিক যেটা পরিবারে হয়, রান্নাবান্না করে, সবসময় করি, সেবা করি, রান্নাবান্না করি। আমার স্বামী কোনো দিন আমার পাকের একটু প্রশংসা করে নাই, বরং প্রতিদিন আমার শুধু দোষ ধরছে, এটা সেটা সেটা সেটা, শুধু বকা ঝকা এগুলো করছে। কোনো দিন আমার পাকের প্রশংসা করা, আমার প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করা তা করে নাই। আজকে আপনি আমার তো কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আমার প্রতি এত এহসান আমাকে করলেন, প্রশংসা করলেন, এটা শুনে হুজুর আমার কান্না আসছে যে আমার স্বামী, যে স্বামীকে আমি সবসময় রান্না করে খাওয়াই, ওই স্বামী তো কোনোদিন আমার প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করে, একটু কোনোদিন কিছু বলেনি।
কথা কি বুঝতে পারছেন? এটা না হওয়া চাই। জি, হ্যাঁ, তো আমার দিতে হবে, রাখেন। তো কথা কি বুঝতে পারছেন? তো এটা না হওয়া চাই, এটা থাকা চাই, দুদিক থেকেই কৃতজ্ঞতা বোধ থাকা চাই। এই জন্য মাঝে মাঝে আমরা আশেপাশে শুধু দোষ ধরি, এইটা করছো। দেখেন, আমরা আমাদেরকে মুরব্বীরা বলছেন, মনে হয় আমরা শুনছি, খাবারের দোষ না বলা, বলছে না, হাদিস শরীফ আছে। দোষ না বলা মানে একটা হলো সংশোধন করা, একটা দোষ বলা, দুইটা এক জিনিস না। মনে করেন স্ত্রী, মেয়ে মানুষ কাঁচা, এখনও পাক শাক জানে না, আপনি শিখিয়ে দিলেন, সেটা নিষেধ না, সেটা নিষেধ না। আপনি শিখিয়ে দিলেন, সেটা নিষেধ না। কিন্তু কথা হলো শুধু দোষ ধরা, আজকে সেটা 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 বকাচকা করা, দোষ ধরা, এটা নিষেধ। এটা করবেন না, এটা করলে শান্তি আসবে না। বরং খুশি মানে তাকে সুন্দরভাবে বলেন, এটা একটু কম দিও, এটা একটু বেশি দিও, এভাবে করো, এভাবে পাক করো, এভাবে করো, দেখাই। আর পাক করার পরে প্রশংসা করবো, বাহ খুব সুন্দর হয়েছে, পাকটা খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, এটা বলবে। তখন সে উৎসাহিত হবে, তখন আপনার ভিতরে মহাব্বত কি হবে, বাড়বে। কথা বুঝতে পারেন না? প্রতিদিন বকাঝকা করবেন, রাগারাগি করবেন, এটা হবে না। আর একটা জিনিস কি, নবীজির সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের জন্য সব ক্ষেত্রে উত্তম নমুনা, সব ক্ষেত্রে, শুধু নামাজের ক্ষেত্রে না। নামাজ তো অবশ্যই, নামাজ পড়া, মেসওয়াক করা, ঢিলাকুলুক করা, এটাই সুন্নাত। শুধু জিন্দগির সব ক্ষেত্রে নবীজি আমাদের জন্য কি উসওয়া আদর্শ। নবীজি হাদিস শরীফে আছে, সহিহ বুখারীতে আছে, অন্যান্য কিতাবেও আছে। নবীজি পরিবারে কি করতেন জিজ্ঞেস করেন সাহাবাইকে, পরিবারে কি করতেন, ঘরে গিয়ে কি করতেন। মসজিদে যা করেন আমরা দেখি, সাহাবাইকেরাম বলছেন, মসজিদে যা করেন আমরা দেখি, জিহাদের ময়দানে কি আমরা দেখি, দাওয়াতের মধ্যে আমরা দেখি, ঘরে কি করে। আম্মাজান বলছেন, কানাফি মাহনাতে আহলি, কানাফি মাহানাতি আহলি, তিনি পরিবারের কাজ করেন। ঘরে গিয়ে কি করেন, পরিবারের কাজ করেন, পারিবারিক কাজ, মানে পারিবারিক কাজে স্ত্রীকে সহযোগিতা করেন কে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটা সুন্নত, আমি জানি না, এটা আপনি শিখতে হবে না। কথা বুঝতে পারলেন? যে কাজগুলোতে আমি পরিবারকে সহায়তা করতে পারি, সে কাজগুলো সহায়তা করি। সব কাজে আমি বলতেছি না আপনি করবেন না, আপনি যদি পারতুক করেন, একটু পানি এনে দেওয়া, একটু পেটটা ধুয়ে দেওয়া, খাওয়ার পরে পেটটা একটু মুছে রেখে দেওয়া। আমরা একটা কাজ করি কি, মেয়েরা রান্না বান্না করে, আমি নিজেও করি, বলতেছি আপনাদের প্রয়াস, যে মনে করেন রান্না বান্না করলো, কষ্ট করলো, সব কিছু করলো, খাবার সব রেডি করে দিল। আমি আসলাম বাহির থেকে, আমিও কষ্ট করে আসছি বাহির থেকে, আপনিও কষ্ট করে আসছেন, ঠিক আছে, আসছেন, খাতে বসলেন, খাওয়া দাওয়ার পরে প্লেটটা যে প্রত্যেকে নিজেটা যা ধুয়ে ফেলি, কাজটা সহজ হয় না? খাওয়ার পরে প্লেটটা সুন্দর খেলাম, চেটে খেয়ে ফেললাম, পরিষ্কার করে খেলাম, ধুয়ে দিলাম সবাই। তাহলে স্ত্রীর কাজটা অর্ধেক কী হয়ে গেল, হালকা হয়ে গেল, কমে গেল না? এখন সবাই আমরা 10 জনে খাইলাম, ছেলে মেয়ে সবাই মিলা, সব প্লেটগুলো থুয়ে গিয়ে, আর তাও তো আমরা এখন তো সুন্দর খাই না, যারা খায় আলহামদুলিল্লাহ আপনারা খান, কিন্তু যারা খায় না তো সবগুলো অর্ধেক খায়, অর্ধেক খায় না, প্লেট ময়লা খেয়ে থুয়ে যায়। এই 10টা প্লেট আবার মেরে কী করতে হয়, ধুইতে হয়। এই দায়িত্বটা আপনি নিলে কি সমস্যা, প্রত্যেকে নিলে কি সমস্যা? কথা বুঝলেন নাই? আমার 10 জনে খেলাম, 10 জনে যদি আমার প্লেটটা খাওয়ার পর মুছে খাই, ধুয়ে ফেলি, থুয়ে দিই, বিবির কাজটা কমে গেল না? এটা আমরা করতে পারি না? এইটা নবীজি বলছেন কানাফি মাহাতে আহলি। আমাজান বলছেন, আমাজান আয়েশা বলছেন, কি কাজ করে ঘরে, বলছেন নবীজি ঘরে পরিবারের খেদমত করে। মানুষটা কত বড় চিন্তা করেন তো দেখি, তার চেয়ে বড় কেউ আছে দুনিয়াতে আল্লাহর পরে? নেই। কিন্তু এই মানুষটা পরিবারের কি করেন, খেদমত করেন। ইয়াহলুবু শাতাহু, হাদিস সামাইয়ের মধ্যে আছে, ঘরের বকরির দুধ নিজে দোহাইতেন নবীজি। এবং নিজের কোনো জামা কাপড় ছিঁড়ে গেছে, নিজে কি করতেন, সেলাই করতেন, নিজেটা নিজে। তো এই যে পারিবারিক কাজে স্ত্রীকে সহযোগিতা করা, এটা নবীজির সুন্নত, এটা নবীজির কি সুন্নত, এটা করবেন, এটা করবেন। আমি বলে ফেলতেছি, আসতেছি, মাওলানা আব্দুল মালিক সাহেবকে আপনারা চিনেন, মানুষ তো বড়, বাংলাদেশের সবাই বড় আলেম, উনি সবাই জানে, চিনি। পরিবারে গিয়ে আমি একসময় শুনে আশ্চর্য হয়ে গেছি, এই দিন কদিন আগে। আমরা তো এটা করি না। উনি এত ব্যস্ত থাকেন, বিশেষ করে লেখাপড়ার কাজে, ইলমি কাজে, দিনী কাজে,
কিন্তু ঘরে গিয়া বিবির কাজ ঘরের মোছার কাজগুলো সব নিজে করে। পেট পুরো ধোয়, এর মার কাছে যায়, প্রতিদিন আসরের পরে মার কাছে যায়, কোথাও মার সাথে সাক্ষাৎ করে, মার সাথে কথা বলে, মাকে দেখেন করে, এরপর ঘরে আসে, ঘরে এসে বিবির খোঁজ খবর নেয়। সকালে একবার যায়, ওই সময় যা সব ঘরের মোছার কাজটা সব ছেলেদেরকেও ডাকে না, নিজে করে করে দৌড় দিয়ে আবার চলে। এই যে নবীজির সুন্নাত কি করা, পরিবারের কাজ মশাই নিজের মশাই নিজে টানে। আমরা তো বইয়ে থাকি বিবি টেনে দিবে, আমি শুনবো, নিজের মশাই নিজে টানে। এই যে সুন্নত, নবীজির সুন্নত কোনখানে, যে নবীজিরা করছেন, যে পারিবারিক কাজ নিজে করা, এত ব্যস্ততার ভিতর দিয়েও এই কাজগুলো করা। আমরা যতটুকু পারি, মানে এতে হবে কি, দাম্পত্য জীবনটা কি হবে, সুখী হবে, আপস মধ্যে মোহাব্বত সম্প্রীতি বাড়বে, ভালোবাসা বাড়বে, শ্রদ্ধা বাড়বে। তো তো এটা বললাম যে স্ত্রী মানে ভরণ পোষণ দেওয়া স্বামীর উপরে কি ওয়াজিব, দায়িত্ব, এটা স্ত্রীর পাওনা, স্ত্রীর হক, স্ত্রীকে দেব। রান্না বান্না করার সময় বললাম, এবং পারিবারিক কাজের স্ত্রীকে কি করা, সহযোগিতা করা। ঠিক আছে, স্ত্রীর চিকিৎসা খরচ, এগুলো শরীরের ব্যাপার, চিকিৎসা খরচ হয় না, অনেক তো চিকিৎসা খরচ লাগে, এই চিকিৎসা খরচ কে দিবে, এটা কার দায়িত্ব? স্ত্রীর মোহর দেওয়া স্বামীর দায়িত্ব, ভরণ পোষণ স্বামীর দায়িত্ব, স্ত্রীর চিকিৎসা খরচ। ওলামায়ে ফুকাহায়ে কেরাম বলছেন যে স্ত্রীর চিকিৎসা খরচ স্বামীর উপর ওয়াজিব না, মানে আইনগত কিনা, আইনত ওয়াজিব না, এরকম ওয়াজিব না যে স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করবে কোর্টে গিয়া, এই মামলা করার মতো কিনা ওয়াজিব না, কোর্ট আপনাকে একটু দিবে যে এরকম ওয়াজিব। এটা স্ত্রীর পাওনা স্বামীর উপরে আখলাক, স্বামীর নৈতিক দায়িত্ব স্ত্রীর কি দেওয়া, চিকিৎসা ব্যবস্থা করা। আরেকটা জিনিস আছে, আইনগত দায়িত্ব হয়ে যায় একটা পর্যায়ে আছে, সেটা কোনটা জানেন? এই যে বললাম রান্না বান্না তো স্ত্রীর জন্য ওয়াজিব না, বুঝলেন না কথাটা? বললাম না আইনগত কিনা, ওয়াজিব না। আর স্ত্রীর চিকিৎসা খরচ দেওয়া স্বামীর উপরে কিনা, আইনগত ওয়াজিব না। এখন স্ত্রী যদি ঘরের সব কাজ করে খুশি মনে, রান্নাবান্না করে, সব কিছু করে, আপনার সন্তানদেরকে লালন পালন করে, সব দেখশুন করে, ঘর পরিষ্কার করে, সব কিছু সে করতেছে আপনার জন্য, আপনার কাপড় চোপড় ধোয়, আপনার শ্বশুর আপনার পিতামাতার খেদমত করে, করতেছে না, মেয়েরা করতেছে, এখন এটা ওয়াজিব না, কিন্তু এন্টার পরিবারের কাজ করে। এখন স্ত্রীর চিকিৎসা খরচ দেওয়া স্বামীর উপরে আইনগত ওয়াজিব। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? এখন কি ওয়াজিব? আইনগত ওয়াজিব, আইনগত দায়িত্ব, আপনি স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করুন। তো কয়টা হক হইল? দুইটা হয়েছে মাত্র, কথা আরম্ভ হয়েছে, দুইটা হক হয়েছে, খেয়াল রাখবেন। একটা হলো স্ত্রীর কি দেওয়া, মোহর দেওয়া। 2 নম্বর হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, ভরণ পোষণ হাত খরচ দেওয়া, রান্না বান্নার কথা বললাম, চিকিৎসা খরচের কথা বললাম। 3 নম্বর হক হলো স্ত্রীর আবাসন, স্ত্রীর থাকার ঘর দেওয়া। স্ত্রীকে আলাদা আবাসন দেওয়া স্বামীর উপর ওয়াজিব, আলাদা, প্রাইভেট বলতে একটা ঘর দিলেন, সেটা তো ভালো, পারলে অন্তত একটা রুম দেওয়া, একটা রুম স্ত্রীকে দেওয়া, এটা স্বামীর উপর ওয়াজিব, যেখানে স্ত্রী তার জিনিসপত্র তালাবদ্ধ করে হেফাজত করতে পারবে এবং স্বামীর সাথে একান্তে মনোরঞ্জন করতে পারবে, এরকম একটা রুম তাকে দেওয়া অন্তত, এটা স্বামীর উপর কি ওয়াজিব। কথাটা কি বুঝতে পারছেন? এটা স্বামীর পাওনা, স্ত্রীর পাওনা, স্ত্রীকে দিতে হবে। এটা আলহামদুলিল্লাহ আমরা দিয়ে থাকি, এটা হয়, অসুবিধা হয়। এখানে আর একটা কথা বলি, এই হকের মধ্যে স্ত্রী যদি স্বামীর পিতামাতার সাথে একসাথে থাকতে না চায়, আলাদা ঘর লাগবে তার। কারণ অনেক মেয়েরা আছে কি দাবি করে, আলাদা, সে স্বামীর পিতামাতার সাথে কি শ্বশুরের থাকবে না, একান্নভূত থাকবে না। শরীয়ত তো বলছে স্ত্রীকে আলাদা আবাসন দিতে হবে। তো আলাদা আবাসনের একটা সুরত হইল পুরা সেপারেট ঘর দিয়ে দিলেন,
সেখানে সে থাকে আর আপনি থাকেন, আপনার পিতা মাতা আলাদা। আর একটা হলো একই ঘর, কিন্তু সে ঘরে আপনি তাকে একটা রুম দিলেন, এত দায়িত্ব আদায় হবে। কিন্তু স্ত্রী যদি দাবি করে সে এক ঘরে থাকবে না, সে একান্নভুক্ত থাকবে না, সে শ্বশুর হিসেবে থাকবে না, এখন কি হবে? এই ক্ষেত্রে কথা হলো যে স্ত্রী যদি এটা চায় সে আলাদা থাকবে, সে একান্নভুক্ত থাকবে না, তো তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করা যাবে না। আইন, ইসলামী শরিয়া আইন, তাকে বাধ্য করা কি যাবে না, আলাদা থাকবে। আপনি আপনার স্ত্রী আলাদা থাকবেন। আরও এই সিস্টেম আছে, বিয়ে করে ফলে আলাদা করে দেয়, যাও তুই তোমাদের। কথাটা বুঝতে পারছেন? বাকি হ্যাঁ, একটা কথা আছে, সেটা হলো ইসলামের যে আখলাক, ইসলাম তো শুধু আইন শিখাই নেই। কি শিখাই নেই? আইন শিখাই নেই। আইনটা হলো সর্বনিম্ন, যাতে পশু না হয়ে যায়। কথা বুঝছেন? ইসলামের সুন্দর তালিম। আইনটা হলো কি জন্য? যে আইন বাদ দিলে পশু হয়ে যাবে, এই জন্য আইন দিয়েছে সর্বশেষ। আখলাক কোনটা? আখলাক হলো সর্বোচ্চটা। এক হলো মসজিদের সফা বলে আপনি আছেন, এটা ইসলাম চায়, আপনি সামনে আসেন। আর কোনো রকম দৌড়াই আসে পিছন দিয়ে দাঁড়াইছেন আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? দুটা কি এক? এক না। ইসলাম আইনটা দিছে কেন? আইনটা দিছে যে এই জন্য অন্তত যেন সীমার ভিতরে কি থাকে, আইন বাদ দিলে সে মানুষ থাকবে না, পশু হয়ে যাবে, তার কোনো রকম মানুষের মধ্যে রাখা। কথা বুঝতে পারছেন? এটা হলো আইন। ইসলাম আইনের উপর চলতে বলে না। আইনের উপর চলতে বলে মানে উৎসাহিত করে না, উৎসাহিত করে আখলাকের উপরে চলার জন্য। আমার কথাটা বুঝতে পারছেন? আইনের উপর যে আমাদের বলে আইনের শাসন, বলে না আইনের শাসন, ইসলাম আইনের শাসন বলে, ইসলামে আইন আছে। এটা হলো সর্বনিম্নটা, অন্তত আইন মানো, পশু হইও না। ইসলাম উৎসাহিত করে, দাওয়াত দেয় আখলাকের উপরে চলো। কিসের উপরে চলো? আখলাক। তো ঠিক আছে, স্ত্রী যদি আলাদা থাকার দাবি করে তো তাকে আইনগত বাধ্য করতে পারবে না, ঠিক। কিন্তু আখলাক হলো এটা স্ত্রীর জন্য, সে আখলাক করে চলবে। সেটা হলো একান্ত ঠেকা না হলে, অনন্য পায় না হলে। অনেক সময় হয় এমন পরিবার, এমন শ্বশুর শাশুড়ি বা এমন ননদ ননদী যে এখানে আসে না, এরকম আসে না, তা না, আসে, এত সমস্যা করে, মানসিক টর্চারিং করে, বিভিন্নভাবে এ করে সে করে, আসে না, হয় না? হয়। যদি ঠেকা না হয়, অনন্যপায় অবস্থা না হয়, তাহলে সেখানে স্ত্রীর জন্য নৈতিক দায়িত্ব হলো এটা, সে একসাথে থাকবে। কথা কি বুঝতে পারছেন? ঠেকা না হলে, অনন্যপায় হলে স্ত্রী স্বামীর সাথে, স্বামীর পিতামাতার সাথে, শ্বশুর সাথে একসাথে থাকবে, এটা আখলাকি দায়িত্ব। অনন্যপায় হলে ভিন্ন কথা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সব দিকে ব্যালেন্স রেখে চলবেন পরিবারে। আপনি অনেক সময় হয় কি, অনেকে আছে কি করে, স্ত্রীর প্রতি ঝুঁকে এমন পিতামাতার হক নষ্ট করে। স্ত্রীর প্রতি এমন ঝুঁকলো, পিতামাতার কি করলো? হক নষ্ট করে দিল, অন্যায় করলো। আবার অনেকে আছে এরকম, পিতামাতার প্রতি এত ঝুঁকে, বাপ ভক্তি মা ভক্তি, যে স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রীর প্রতি জুলুম করে। কোনোটাই ঠিক না, কোনোটাই কি না ঠিক না। ইসলাম করার তালিম দেয় না। ইসলাম থাকো, প্রত্যেকের হক আদায় করো, প্রত্যেককে করে চলো। যেন স্বামীর দায়িত্ব অনেক বড়, অনেক বড়। স্বামী যদি আসলে স্বামী হয় তো পরিবারে শান্তি আসবে। স্ত্রীরও অনেক বড় দায়িত্ব আছে, আমরা বলবো ইনশাল্লাহ, আলোচনা আসতেছে। তো এইটা যে স্বামী স্ত্রীকে আবাসন দেওয়া, এটা স্বামীর জন্য কি ওয়াজিব। কয়টা হক হইল? তিনটা। 4 নম্বর হক হইল স্ত্রীর এই আপনার স্ত্রীর সাথে স্ত্রী মিলন। স্ত্রী মিলন স্ত্রীর হক, পাওনা, ওয়াজিব। এটা তার পাওনা, চাহিদা পূরণ করা স্বামীর জন্য, এটা ওয়াজিব হক। কতটুকু করবে? শরীয়ত দিয়েছে, বলেছে শরীয়ত যে 4 মাসে অন্তত একবার মিলন করা ওয়াজিব, মানে স্ত্রীর পাওনা। এটা যদি না করে স্ত্রী মামলা করতে পারবে কোর্টে, ইসলামী আদালতে। এর সক্ষমতা না থাকলে স্ত্রী মামলা করতে পারে, সক্ষমতা নেই স্বামীর, মামলা করতে পারবে।
মামলা করবে স্ত্রী, তার হক আছে। কথা কি বুঝতে পারছেন? অনেকে আছে না আমাদের দেশে 3 বছর আয় না, কুপিয়ে রয়েছে বিদেশ, 3 বছরের জন্য গেছে, 10 বছর আসে না। 3 বছর কেন, এখন তো শুনি 10 বছর পর্যন্ত কি বাইরে নেই, কি সে বিদেশ, আর স্ত্রী এখানে বিয়ে করে চলে গেছে। কি হচ্ছে? স্ত্রীর হক হাতে হচ্ছে বলে সেই স্ত্রী খুশি। আচ্ছা ভালো, কেউ যদি স্বেচ্ছায় খুশি মনে তার হক ছেড়ে দেয়, এতে স্ত্রীর পাওনা, তার চাহিদা পুরা করা। এখন সে যদি বলে না আমি খুশি আছি, আপনি যান, আপনার জন্য টাকা পাঠাই না, আমি রাজি। তো এরকমও তো আছে, নাই তা না, আছে, সবর করে মেয়েরা আছে, কিন্তু সবর করে না, এক্সটেন্ড করে নাই। এটা কি সবরের জিনিস? কত রকম সবর করবে? এক্সটেন্ড আছে, বহু আছে আমাদের দেশে, সমাজে বহু আছে। কেউ যদি সবর করে আর তার হক ছেড়ে দেয়, সেটা ঠিক আছে, সে 3 বছর আসলো না। কিন্তু এখানে স্বামীকে সতর্ক থাকতে হবে, না এটা তার হক, আমি তার হক নষ্ট করতেছি। সেও বিপদগামী হয় স্বামী, স্ত্রীও বিপদগামী হয় দেশে। স্বামী ওখানে বিপদগামী হয়, এখানে স্ত্রী কি হয়? বিপদগামী হয় কি না? হচ্ছে। এই জন্য স্ত্রীর ন্যূনতম হলো এইটা যে 4 মাসে কি একবার স্ত্রী মিলন করা উচিত। এরপরে তো হলো ভিন্ন, তাদের নিজস্ব সামর্থ্য, শক্তি, তাদের চাহিদা হিসাবে হবে যখন যে হয়, কিন্তু মূলত 4 মাসে কি একবার তার সাথে মিলন, এটা স্ত্রীর পাওনা, স্ত্রীর হক, এটা আদায় করতে হবে। স্ত্রীর সাথে রাত্রে একই বিছানায় শয়ন করা, এটা স্ত্রীর হক, স্ত্রীর ওয়াজিব হক। আপনি মনে করেন যে এটা বুজুর্গি নষ্ট হবে, কোনো বুজুর্গি নষ্ট হবে না, বুজুর্গি বাড়বে থাকলে একসাথে। কথা বুঝেন নাই? একসাথে থাকবেন। আপনি নবীজির জিন্দেগি পাঠ করেন, নবী জীবন পাঠ করেন, সিরাত পাঠ করেন। আপনি যদি স্বামীর থেকে আলাদা থাকেন, স্ত্রী থেকে আলাদা থাকেন, ভিন্ন বিছানায় থাকেন, এই স্ত্রীর মানসিক কষ্ট হবে, টর্চারিং হবে, হবে না? মানসিক কষ্টের কারণ কেন? স্ত্রীর সাথে একই বিছানায় শয়ন করা, রাত্রে একসাথে শোয়া, এটা স্ত্রীর পাওনা, হক এবং অধিকার। ওজনের মাসলা ভিন্ন, ওজনের সবাই থাকতে পারে, সফরে থাকে, এটা থাকে, সেটা ভিন্ন মাসলা। যতক্ষণ আপনি আসেন স্ত্রীর সাথে আলাদা না থাকা, একই সাথে কি করা? শয়ন করা, এটা কি স্ত্রীর হক। কথা বুঝতে পারছেন? শ্বশুরশালীর খেদমত করা স্ত্রীর উপর কি? স্ত্রীর উপর আইনত ওয়াজিব না। আপনি স্বামী, আপনার পিতামাতা, আমার পিতামাতার সেবা করা আমার উপর আছে, স্ত্রীর উপর কি না? এ তো আরেক ঘরের মেয়ে, তার উপরে আইনত ওয়াজিব না। হ্যাঁ, তার আখলাকি দায়িত্ব, সে তার পিতামাতা ছেড়ে আসছে, সে তার পিতামাতাকে ছেড়ে আসছে, পিতামাতার খেদমত করতো। এখন এ ঘরে আসছে, এ ঘরে তার শ্বশুর আসে, তার পিতামাতা, তার কি পিতামাতা। তো একেবারে যে অপরজন, অপরিচিত মানুষ, তার খেদমত করা তো ইসলামের শিক্ষা, শিক্ষা না? তার খেদমত করা। তো আমি আমার শ্বশুরের খেদমত করবো, এটা তার সৌভাগ্য মনে করবে, এটা সবের কাজ মনে করবে, এটা তার আখলাকি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। তাকে বুঝাবেন, উৎসাহিত করবেন এবং তৈরি করবেন, সেই জন্য খুশি মনে শ্বশুরের কি করে? খেদমত করে। এখন সে খেদমত করলেন, আপনি তার পিড়ান শুরু করলেন, তাই হবে না। এটা তার আইনত ওয়াজিব না। হ্যাঁ, তার কি দায়িত্ব? আখলাক। এই আখলাকি সে পালন করে, তাকে কি করতে হবে? উৎসাহিত করতে হবে, তরগিব দিতে হবে, তাকে তৈরি করতে হবে, দিনদারি তার মধ্যে পয়দা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কয়টা হইল? যেটা হইল আর কি। এরপর হলো স্ত্রীকে নির্জনে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, এটা স্ত্রীর পাওনা। দেখেন আমরা কত দিক থেকে এখন সমস্যায় ভুগি, আমাদের পরিবারের জিন্দিগিতে অশান্তি, বহু কারণ। আমরা এত ব্যস্ত, যারা বিশেষ করে ব্যবসায়ী, বড় বড় চাকরিজীবী, তারা 24 ঘন্টা এত ব্যস্ত, স্ত্রীকে সময় দিবে নির্জনে, তার সময় নেই। পরিবারকে সময় দিবে। আর অনেকে আছে এরকম যে তার যেটা সময় থাকে বাহিরে সময় দেয়, সময় কাটায়, ঘরে কি সময় দেয় না। ইসলামের তালিম হলো এইটা যে স্ত্রীকে নির্জনে সময় দাও। স্ত্রী তার মনের কথা, সুখ দুঃখের কথা তোমাকে বলতে পারে, তোমার সাথে মনোরঞ্জন করতে পারে, তাকে সময় দাও, এটা ইসলামের শিক্ষা, এটা নবীদের সুন্নাত, তাকে সময় দাও। এবং আপনার অতিরিক্ত সময় যেটা, বাহিরে আড্ডা না দিয়া ঘরে আসে। এখন আমাদের ঘরগুলো নষ্ট হচ্ছে, ঘরে পেরেশানি আসতেছে, একটা বড় কারণ এইটা, স্বামীরা পুরুষরা ঘরে কি দেয় না? সময় দেয় না।
পরিবারকে সময় দেয় না, স্ত্রীকে সময় দেয় না, সন্তানকে কি দেয় না, সময় দেয় না, খোঁজ খবর নেয় না। হে জায়গায়, হে ওর জায়গায়, বাইরে আড্ডা মারে। তো বাইরে আড্ডা না মাইরা, সময় নষ্ট না কইরা কোনখানে আসবে? কাজ শেষ করার পরে পারিবারিক কাজ, ব্যবসায়িক কাজ শেষ করার পরে দ্রুত ঘরে আসো। ঘরে আসা পরিবারকে সময় দাও। বিশেষ করে স্ত্রীকে নির্জনে সময় দেওয়া, একান্তে সময় দেওয়া, এটা স্ত্রীর পাওনা, হক। এটা আপনি মনে করবেন না এতে আমার বুজুর্গি নষ্ট হবে, আমার নষ্ট হবে, আপনার বুজুর্গি বাড়বে। এটাই নবীর শিক্ষা, এইটাই নবীর শিক্ষা। আপনি সবগুলোর মধ্যে ব্যালেন্স করবেন, নবীজি সব শিখেছেন। তো আজকে ইতুরূপ আরও কয়েকটা আমার গুরুক আছে, ইনশাল্লাহ বলবো, সময় তো অনেক হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকল এগুলো খেয়াল রাখবেন এবং এর উপরে আমল করার চেষ্টা করবেন, এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন। এটা ইসলামী মুআশারা বলে। এটাকে কি বলে? ইসলামী মুআশারা, ইসলামের পরিবার নীতি, ইসলামের পরিবার নীতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা আলোচনা আমরা বলছি, ওই দিনও আলোচনা করেছিলাম, আজকে সালামের বিষয়টা। ইসলামী মুআশারার একটা বড় সৌন্দর্য হলো সালাম। সৌন্দর্য কি? আপসে বেশি বেশি সালামের আদান প্রদান ইসলামী মুআশারার অন্যতম সৌন্দর্য। এত সুন্দর ব্যবস্থা দুনিয়ার কারো কাছে নেই, মানে কারো কাছে, পৃথিবীর কোনো ধর্মের কাছে নেই এত সুন্দর ব্যবস্থা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কত সুন্দর ব্যবস্থা, দোয়া, জিকির, এর মধ্যে সবটা আছে। অবশ্যই মহব্বত বাড়া, সম্প্রীতি বাড়া, ভালোবাসা বাড়া। সালামের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত রাখছেন। সালাম দিলে কি বাড়ে? মহব্বত বাড়ে, শত্রুতা দূর হয়, মনের কালিমা দূর হয়, ভিতরে যে একজনের প্রতি হিংসা বিদ্বেষ থাকে, এই হিংসা বিদ্বেষগুলো গলে যায় সালামের সাথে সাথে। রাগ কি হয়ে যায়? রাগ ঠান্ডা হয়ে যায় কি দিলেই? সালাম। সালাম মধ্যে এত তাসির, এত আসর আল্লাহ তাআলা রাখছেন। সালাম দেব, এগুলো আলোচনা করছি। যদি অমুসলিমকে সালাম দিতে হয়, কখনো প্রয়োজন হয়, বস উপরে কর্মকর্তা, তাতে কিছু বলতে হইবে, কি বলবেন আপনি? তো অমুসলমানকে সালাম দেওয়া না যায়জ, এটা ইসলাম হুকুম, নবীজি নিষেধ করছে। তো এখন তো নাজিরাতে সমস্যা, অভিবাদন জানাতে হবে না, কিছু সম্ভাষণ জানাতে হবে না, কীভাবে করবে? তো সেক্ষেত্রে ইসলামের তালিম হলো, আপনি আজ বলছি যে এভাবে বলা, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, এটা বলতে পারেন। বা এটা বলতে পারেন, হাদাক আল্লাহ। কি বলতে পারেন? হাদাক আল্লাহ। বা সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, এটা আপনি বলতে পারেন। আর যদি ইতরুক বলতে সমস্যা হয়, তাহলে আপনি এটা বলতে পারেন, আজকালকে আসে মানুষ বলে না শুভ সন্ধ্যা, শুভ সকাল, গুড মর্নিং, বলে না? এই ধরনের কথা অমুসলিমকে আপনি বলে দিতে পারেন। কি করবেন? সালাম দাদা জিনিস জায়েজ নেই, তাহলে আপনি অন্তত বাঁচার জন্য এটা বলতে পারেন। কথা বুঝতে পারলেন? অনেক সময় অমুসলিম সালাম দিয়ে দেয়, হিন্দুরা সালাম দেয় না? মুসলমান সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম বলি হলে, তখন আমরা কি বলবো? তখন নবীজি শিক্ষা হলে সেখানে ওয়ালাইক বলা। কি বলা? শুধু কি বলবেন? ওয়ালাইক। বা আর একটা কথা এটাও আছে, এটা বলা হাদাক আল্লাহ, হাদাক আল্লাহ তাআলা, হাদাক, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুন। সে আপনাকে সালাম দিছে, ইহুদি, হিন্দু বললো, আপনি কি বলবেন? হাদাক আল্লাহ তাআলা, আল্লাহ তোমাকে হিদায়াত দান। কথা বুঝতে পারেন? বা বলবেন ওয়ালাইক। ওয়ালাইক মানে তোমার উপরও, তোমার উপরে কোনটা, যেটা তুমি হকদার, এটা হোক, এটা আল্লাহ জান। কথা বুঝতে পারলেন কি না? যে কেউ যদি অমুসলিম যদি সালাম দেয়, কি বলতে হয়? ওয়ালাইক বা হাদাক আল্লাহ বললেও চলে। আর কিছু ক্ষেত্র আছে যে, আচ্ছা আরেকটা কথা বলি, অনেক সময় যদি একসাথে সালাম দেয় দুজনে, আসলে একই সাথে আসসালামু আলাইকুম, উনি বলেন একই সাথে, কি একেবারে সাথে সাথে আসসালাম বলা হয়, তাহলে উভয়কে কি দিতে হবে? জবাব দিতে হবে। বুঝলেন না কথাটা? আমিও আপনাকে সালাম দিলাম, ঠিক ওই মুহূর্তে সাথে সাথে আপনি আমার কি দিলেন? একই সাথে সাথে সালাম হয়ে গেছে, তাহলে উভয়কে ভিন্নভাবে কি দিতে হবে? জবাব দিতে হবে। ওয়ালাইকুম, আপনাকে বলতে হবে, আমাকে বলতে হবে। আর এটা আগে পর হয়েছে, আগ পাশ হয়েছে, মানে আমি আপনাকে আগে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি একটু পরে বললেন কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললেন, তাহলে ওই পরের সালামটা কি হয়ে যাবে? আগের সালামের জন্য জবাব হয়ে যাবে। এখানে আর জবাব দেওয়া লাগবে না। কথাটা বুঝলেন নাই? বুঝছেন কথাটা? মানে আমরা দুজনে কি কিনলাম? সালাম দিলাম একসাথে, আপনিও দিলেন, আমিও দিলাম। এখানে উভরে কি দিতে হবে? আবার জবাব দিতে হবে। আমিও জবাব দেবো আপনাকে, আপনিও আমাকে জবাব দেবেন। আর একটা হলো আগ পর হয়েছে, আমি আপনাকে একটু আগে দিয়েছি, আপনি 1 সেকেন্ড পরে আমাকে দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাহলে আপনার সালামটা আমার সালামের জন্য কি হয়ে গেছে? জবাব হয়ে গেছে। এখানে কিছু লাগবে না। কথা বুঝতে পারছেন? কিছু ক্ষেত্র আছে যেখানে সালাম দেওয়া নিষেধ, দেবে না। যেমন একজন মানুষ একান্ত কথাবার্তায় মশগুল, ব্যস্ত, এই মুহূর্তে সালাম দিয়ে তার ব্যাঘাত ঘটানো নিষেধ।
সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব না। কথা বুঝতে পারলেন? এরকমভাবে কেউ নামাজের রত, এটা আমরা দিই না, পেশাব পায়খানার রত, ওই অবস্থায় কি দেওয়া, সালাম দেওয়া নিষেধ। বয়ানের রত, সবক পড়াচ্ছে, ক্লাস করতেছেন, দর্শ দিচ্ছেন, হাদিস দিন ক্লাস নিচ্ছেন, বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, ওই মুহূর্তে সালাম দেওয়া কি নিষেধ। সালাম দিলে জবাব দেওয়া কি না ওয়াজিব না। খাবার দাবারের সময়, খাবার দাবার চলতেছে, বিশেষ যখন মুখে খাবার আছে, ওই মুহূর্তে সালাম দেওয়া কি নিষেধ, দিলে জবাব দেওয়া কি না ওয়াজিব না। আজান হচ্ছে, এই সময় যে আজান দিচ্ছে সালাম দেওয়া কি নিষেধ। এরকম ব্যস্ততার মুহূর্ত যেগুলো, এসব মুহূর্তে কাউকে কিনে দেওয়া, সালাম না দেওয়া, এটাই ইসলামের তরিকা। অনেকে আছে মনে করেন যে এই যে ভাই এখানে আসলেন, আমরা কথা বলতেছি না, উনি আসলেন, উনি আসা আমাকে বলতেছে যে আমার কথা থামায় উনি কি বলতেছেন, এরা ওদের আপনাকে খানাটা দিয়ে দিয়ে, এটা কি হয়েছে না জানার কারণ হয়েছে। এখানে তো সালাম দেওয়া নিষেধ, সালাম দেওয়াটাও কি নিষেধ না। আপনি প্রয়োজন হলে আপনি বসেন, চুপ করে বসে থাকেন, পরে সালামটা দেওয়া হবে। এই আলোচনার মাঝখানে সালাম দিয়ে ব্যাঘাত ঘটানো এটা নিষেধ। বললাম সবের কাজ সালাম দেবেন না, রে ভাই সবের কাজ তো আছে, শিক্ষা তো আছে ইসলামে, এখানে সবের কাজ না, এখানে আপনি সালাম দিবেন না, চুপ করে বসে। অনেকে আসে করে কি, কথা চলতেছে মধ্যে সালামও দিলে আবার হাত বাড়িয়ে দেবো সেবা করার জন্য, আরও মুশকিল করলো। সালাম তো দিয়ে ব্যাঘাত ঘটে গেলো, আবার কি দিয়েছে, হাত বাইছে মোসাফা করার জন্য, আরও মুশকিল করলো, মানে ব্যাঘাত ঘটাই দিল। হয়তো সব পড়াচ্ছে, ক্লাস নিচ্ছে, বা বয়ান করতেছে, বা কোনো কথা হচ্ছে, একান্ত কথা হচ্ছে, সেখানে সালাম দেওয়া দিচ্ছে, আবার মোসাফা করার জন্য হাত বাড়িয়ে দিল। এগুলো শিখা ছিল আদাবুল মুআশারার অন্তর্ভুক্ত। তো এইসব জায়গাগুলোতে সালাম কি না দেওয়া। যারা মনে করেন গুনাহলিপ্ত ব্যক্তি, ওই গুনাহলিপ্ত ব্যক্তিকে রত অবস্থায় সালাম দেওয়া কি নিষেধ। যারা ফাসেক ফাজের, এটা বললে আবার তার বলি, যারা ফাসেক ফাজের ওদেরকে সালাম দিতে নিষেধ করছে। ফাসেক মানে ফাসেকে মোলেন, প্রকাশ্য ফেসকে লিপ্ত, প্রকাশ্যে কি, প্রকাশ্য গুনাহে লিপ্ত ফাসেক, এদেরকে সালাম দিতে কি করছেন নিষেধ করছেন। বাকি যদি এমন ব্যক্তি হয় সালাম দিলে কি হবে, ক্ষতি করবে, ফিতনা হবে, মারামারি হবে, বলবে যে এই যে কমিটির চেয়ারম্যান, মসজিদের কমিটির কি সভাপতি, কিন্তু ফাসেক ফাজের, মোলেন, দাড়ি কাটে, শেভ করে, এদিকে সালাম দিতে নিষেধ ইসলামে। এখন না দিলে তো ফিতনা করবে, তো ফিতনা থেকে বাঁচার জন্য দিয়ে দিবেন আসসালামু আলাইকুম, কি করবে। কিন্তু স্বাভাবিক কথা হলে সাহাবার হকদার না, কথা বুঝতে পারছেন কিনা। তো এই জন্য যে সমস্ত ক্ষেত্রে সালাম দেওয়া নিষেধ, ওগুলো আমরা খেয়াল রাখবো। আর ইনশাআল্লাহ ঘরে ঢুকতে, ঘর বাহিরে সবসময় কি দিব, সালাম। বিবিকে সালাম দিব, বিবি স্বামীকে সালাম দিবে, স্বামী সালাম দিবেন, সন্তানদেরকে সালাম শিক্ষা দিবেন, সন্তানদেরকে, বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন। ঘরের তালিমটা কি, বিবির তালিমটা কি। অনেকে স্কুলে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, মাদ্রাসার জন্য ব্যস্ত হয়ে যায়, ব্যস্ত হবেন পরে, মাসে পরে দেন, আগে ঘরে দিন শিখান। বাচ্চাকে অনেক কিছু ঘরে শেখানো যায়, অনেক তাহজিব তামাদ্দুন, অনেক কিছু আদব কায়দা, বহু কিছু কথা শেখানো যায়, ঘরে শেখানো যায়, ঘরে শিখান। অনেকে আছে ওই যে এখন দেখেন না, বিদায় দর্শন করে কি কয়, টাটা টাটা, হ্যাঁ এরকম দেয়। আপনি না, বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলো কি ফি আমানিল্লাহ, আপনি বাচ্চারা ফি আমানিল্লাহ, আস্তাউদুল্লাহ বলো, আস্তাউদুল্লাহ বলো, এভাবে দেখিবেন না, দিচ্ছেন এটা আপনি ঘরে শিখান বাচ্চাকে। না না, এটা আমাদের কথা না, আমরা এইভাবে টাটা টাটা আবার কি, এটা কি, বলো যে আস্তাউদুল্লাহ দীনাক ও আমানাতাক ও খাওয়াতিমা আমালিক ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি হিফজিল্লাহ, ফি রিআয়াতিল্লাহ, এটা শিখান। এগুলো মা শিখাইতে পারে, বাপ শিখাইতে পারে। তাহলে ঘরের মধ্যে ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন, নবীর সুন্নত, নবীর তরিকা কি হবে, চালু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।